সচিবালয় ঘেরাও কর্মসূচি বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ছাত্ররা কিংস পার্টি করছে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডক্টর ইউনূস, বললেন রাশেদ। এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই শিক্ষা উপদেষ্টায়, এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে খেলাধুলার সংবাদ। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে আবারও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। সচিবালয় ঘেরাও কর্মসূচি বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের। বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে দুই পাশের সড়ক অবরোধ করা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা এখন শ্যামলীতে। সেখানে অবরোধ করছেন তারা। সরকারকে বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দেওয়ার কথা বলেছেন। কোনো দাবি মানা না হলে পরে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবে, প্রয়োজনে আত্মহত্যা করবে বলেও তারা হুমকি দিয়েছেন। রবিবার 2রা ফেব্রুয়ারি বেলা 11:30টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের সামনে থেকে সরে গিয়ে শ্যামলী মোড়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা, যাদের নেতৃত্বে এই অবরোধ চলছে। সাংবাদিকদের দেখে তারা সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা 4টা পর্যন্ত আলটিমেটাম দিলাম, যদি এর ভিতর ওনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরাও উদ্দেশ্যে রওনা দেব। আন্দোলনে আহত শরীফ বলেন, আমরা বলতে চাই এই আন্দোলনে গতকালের মতো আন্দোলনের মতো আমরা করব না। হাসিনার বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, অন্ধ হয়ে গেছি, খোড়া হয়ে গেছি, ভয় করি নাই। যদি বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে বেইমানি করা হয়, হাসিনা গেছে যে পথে তারাও যাবে সেই পথে। তিনি আরও বলেন, আমরা শনিবার রাত থেকে আন্দোলন করছি, এখন পর্যন্ত কোনো উপদেষ্টা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা 4টা পর্যন্ত আলটিমেটাম দিলাম, যদি এর ভিতরেও ওনারা কোনো যোগাযোগ না করে তাহলে সচিবালয় ঘেরাও উদ্দেশ্যে আমরা রওনা দেব। দরকার হলে আমরা কেউ শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আত্মহত্যার পথ বেছে নেব। আরেক আন্দোলনকারী মোহাম্মদ শরীফ বলেন, রাস্তা অবরোধ করে দেওয়ার মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। অন্তর্বর্তী সরকার রাস্তা বন্ধ করতে আমাদের বাধ্য করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা কী করছে, কী খাচ্ছে, কোথায় থাকছে সেই খবর কেউ নিচ্ছে না। ছাত্ররা কিংস পার্টি করছে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডক্টর ইউনূস। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করছে, ডক্টর ইউনূস সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, 24-এর আন্দোলন একটা গোষ্ঠী চুরি করেছে, এই কাজে সহায়তা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণের রাজনৈতিক ভাবনা শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। দেশ ছেড়ে বৈষম্য দূর হয়নি এবং দিন দিন বাড়ছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, এই সরকারের আমলে কিভাবে পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ এলো, এর দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। 24-এর আন্দোলন চুরি হয়ে গেছে অভিযোগ করে রাশেদ প্রশ্ন তোলেন। তিনি ডক্টর ইউনূসকে, অর্থাৎ কিভাবে বিদেশে একজনকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন। 15 বছরের আন্দোলনে আমরা তাকে দেখিনি, এই বলে তিনি মন্তব্য করেছেন। তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন আহমেদ বলেছিলেন, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। রোববার 2রা ফেব্রুয়ারি একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। এই সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি। অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একে অপরকে চায় না, তাই 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য একটি কমিটি কাজ করছে, তবে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয়। এর আগে রোববার 2রা ফেব্রুয়ারি 48 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই কমিটি দাবির ঘোষণাটি জানিয়েছিলেন শিক্ষার্থীরা বলে তিনি জানান। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ আবারও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।
ছেলেদের সর্বশেষ টি-20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয় এই দুই দল। এবারও পট্টিয়াদের হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছেন ভারত। দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-19 নারী দলের অধিনায়ক কায়লা রেনেকে। ভারতীয় বোলারদের তোপে ধুঁকতে থাকে পট্টিয়া ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার পক্ষে মাইনে ভ্যাপটুরেস করে সর্বোচ্চ 18 বলে 23 রান। এছাড়াও পেনার্জিমা বোথা 14 বলে 16, কারাবো মিশো 26 বলে 10 এবং ফাকলিং করেন 20 বলে 15 রান। এছাড়াও আর কোনো ব্যাটার এই দুই অঙ্কের দেখা পাননি। নির্ধারিত 20 ওভারে 82 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে আয়ুষী শুল্ক এবং বৈষ্ণবী শর্মা করেন 2 উইকেট করে তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে কলমির আউট হলেও গঙ্গাসদি তৃষ্ণা এবং সনিকা চালকের ব্যাটে মাত্র 11 ওভার 2 বলে জয়ের দেখা পায় ভারত। 13 বলে 8 রান করে আউট হন কলমিনী। তৃষ্ণা 33 বলে 44 এবং শানকি 44 বলে 26 রানে অপরাজিত থাকেন। ফলে সহজেই জয় তুলে নেয় ভারত।